আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে আমি কিছু কথা বলতে আসলাম। তো আপনাদের যদি সময় থাকে দয়া করে আমার পুরো ভিডিওটা দেখবেন, আবার আমার সব কথাগুলো একটু শুনে যাবেন। তো এইমাত্র আর কি চাকা ফেটে গেল, তাই এত জোরে আওয়াজ হইল। আচ্ছা, যাই হোক, এই কথাগুলো না বলি। তো আমি ছোট থাকতেই আমি মিথ্যা কথা পছন্দ করি না। মিথ্যা কথা বলা বা মিথ্যা কথা শোনা, আমি এগুলো পছন্দ করি না। তো আমার সাথে কেন জানি মানুষ মিথ্যা কথাটাই বেশি বলে। আত্মীয় বলেন, স্বজন বলেন, প্রিয় মানুষ বলেন, মিথ্যা কথাটা না বেশি বলে। তো এগুলো না আমি শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছি। আবার এক ইদানিং ধরে মিথ্যা কথাটারে এত ঘৃণাই প্রচুর পরিমাণের, যে যার কাছেই শুনি সেই মানুষটা আমার দিলে থেকে একদম উঠা যায়। আমার ভাই হোক বা আমার আত্মীয় হোক বা আমার যে কোনো যেই হোক, আমি আর কিছু বলতে চাই না, যেই হোক, আমি তারে আমার মনের থেকে এখন আমি উঠাই দিই একবার টোটালি কথা। আজকে রোজা রাইখা, আজকে 25টা রোজা যাইতেছে মুখে রোজা। তো আজকে রোজা রাইখা বলতেছি, যেই হোক, যেই মিথ্যা কথা বলুক না কেন, আমি তারে আমার দিলের থেকে এখন উঠাই দিই। আমি তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করি না। তো আমার বিয়ে হয়েছে আজকে 5 বছর হয়ে যেতেছে। আমি বিয়ে হওয়ার পরে, বিয়ের আগে আমি, হ্যাঁ, আমার মা দিত ড্রেস বা আমার যে কোনো যাবতীয় যা যা লাগতো, আমার আমার মা দিত, আমার বাবা দিত বা আমার ভাই দিত। দুটা ভাই আছে আমার, তারা দিত। আর কোনো আত্মীয় স্বজন না, তারাই দিত। বা বিয়ের পরে আমি কারো কাছ থেকে কোন একটা সুতা, যে একটা সুতা আমার মার কাছ থেকে বা আমার ভাইয়ের কাছ থেকে চাইয়া নিছি, যে ভাই আমার এই জিনিসটা লাগবো বা আমার জামাইয়ের এই জিনিসটা লাগবো। আমি কোনো আত্মীয় স্বজনের থেকে নেই নাই। কিন্তু আমার আরো আত্মীয় স্বজন আছে, তাদের নাম আমি উল্লেখ করতে চাই না। তো আমার কাছে না ভাই, মিথ্যা কথাটা কেন জানি তারা বেশি বলে। এই যে একটা রমজান গেল, অনেকেই অনেক কেনাকাটা করছে, কেনাকাটা কইরা আমার কাছে অস্বীকার যায় যে আমরা কেনাকাটা করি নাই। কিন্তু সেই কথাগুলো না আমি শুনতে পারছি। বিশ্বাস করেন, আমার শোনার পরে মনে হয়েছে যে আমার কলিজাটা ফাইটা 2 ভাগ যদি হয়ে যেত, তাও আমি এত কষ্ট পাইতাম না। কারণ আমার স্বামীর টাকা নাই, আমি কোনো কেনাকাটা করতে পারি না। আমার কারোর প্রতি কোনো আফসোস নাই যে আমার বাবার বাড়ির থেকে দিল না, অমুকের বাড়ির থেকে দিল না, তমুকে দিল না, অমুকে আমার একটা ড্রেস কিনা দিল না। আমার কারো প্রতি কোনো লোভ, কোনো কিছু আমার কাজ করে না কখনো, যে অমুকে আমার একটা ড্রেস কিনা দিল না কেন, অমুকে আমার সন্তানদের একটা জামা কিনা দিল না কেন। বরঞ্চ আমি ছোট হইয়া সবাইরে দিতে ভালোবাসি, কিন্তু আমি যে একটা মানুষ বা আমার স্বামী যে একটা মানুষ, তারে কখনো দিতে কেউ ভালোবাসে না। তার কাছ থেকে কিভাবে নিতে পারে, তার কাছ থেকে কিভাবে সাহায্য পাইতে পারে, সে কিভাবে উপকার করতে পারে, সেগুলা মানুষকে দিতে পারে। কিন্তু তারে যে মানুষ কিভাবে উপকার করবে, সেগুলা মানুষ জানে না। তো আমি এই কথাগুলা বললাম আজকে। আমার অনেক কথা আমার মনের ভিতরে, সব কথা না সব কিছু বলা যায় না। সব কথা যদি মোবাইলে বা কারোরে বলতে পারতাম, তাহলে হয়তো অনেক ভালো হইতো। কিছু কিছু সময় না একা একা ভাবি যে জীবনে কি করলাম, কার জন্য কি করি, কোন বেঈমান মানুষদের জন্য করি, যারা কিনা দিন শেষে মিথ্যা কথা বলে, তাদের জন্য আমি করি বা আমার স্বামী করে। এগুলা ভাবি মাঝে মধ্যে। তারপরেও যাই হোক, আল্লাহ পাকের ভাগ্য যা আছে, আল্লাহ যা রাখছে রিজিকে, তাই তো হবে। কিন্তু আমার ভাই, বিশ্বাস করেন, আমি রোজাটা সাক্ষী রেখে বলি, আমি কারোর প্রতি কোনো রাগ নাই, গুসা নাই। কিন্তু আমার মনে খুব কষ্ট যে কেন আমার কাছে মিথ্যা কথা বলবো মানুষ। আমি তো কারোর কাছে কোনো কিছু চাই না কখনো, কারোর কাছে 10টা টাকাও চাই না যে আমার এটা খাইতে মন চায়, আমার এটা দেও, বা আমার এটা পড়তে মন চায়, তোমরা 10টা টাকা দাও, আমি এটা কিনি বা পড়ি। আমার স্বামীর যতটুক সামর্থ্য হয় আমারে কিনা দেয়, যতটুক সামর্থ্য হয় ততটুকুর ভিতরে আমারে খাওয়ায় পড়ায়, ততটুকুই আমি আলহামদুলিল্লাহ বলি খোদার কাছে। কিন্তু আমি কারোর কাছে কখনো চাই না। কিন্তু সেই সব মানুষটাই আমার কাছে মিথ্যা কথা বলে, কেনাকাটা নিয়ে, আরো অনেক কিছু নিয়ে মিথ্যা কথা বলে। তো আল্লাহ না দিন ঘুরাইতে মানুষের সময় লাগে না,
কিন্তু কে কি করে না করে সেই দিনগুলো আল্লাহ মনে রাখাইবো আমারে। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। যদি আমার কথাগুলো ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলো না। তোমরাও আমার সাথে বেইমানি করো না।